আর মাত্র ৩৯ দিন বাকি ওয়ার্ল্ড কাপের, আর আমরা ল্যাটিন আমেরিকার ইম্প্যাক্টেড প্লেয়ারদের নিয়ে কথা বলবো না? এটা হতে পারে? বেসিক্যালি আজকে আমরা আড্ডা দেবো 5টা ইম্প্যাক্টেড প্লেয়ার ল্যাটিন আমেরিকা থেকে এই ওয়ার্ল্ড কাপের জন্য, যারা এই ওয়ার্ল্ড কাপের মোড়টা ঘুরিয়ে দিতে পারে। স্টার্ট করা যাক অবভিয়াসলি হোস্টিং কান্ট্রি থেকে, মেক্সিকো থেকে যদি একটা নাম এই ওয়ার্ল্ড কাপে সাজেস্ট করতে হয় তাহলে সেটা অবভিয়াসলি হবে সান্তিয়াগো হিমেনেস। আই নো সান্তিয়াগো এখন অ্যাঙ্কেল ইঞ্জুরির থেকে সাফার করছে এবং তার সাথে সাথে তার এখন এসি মিলানের হয়ে এই সিজনটা খুবই বাজে গেছে। 0 গোল 0 অ্যাসিস্ট, একটা স্ট্রাইকারের জন্য এর থেকে হরিফিক কিছু হয় না। বাট স্টিল সান্তিয়াগোর যদি আপনি ফেয়েনর্ডের হয়ে স্ট্যাটসগুলো দেখেন লাস্ট ইয়ারের, 105 ম্যাচে 65 গোলস, তার সাথে তার যেই গোল স্কোরিং অ্যাবিলিটিটা আছে সেটা নো ডাউট মেক্সিকোকে একটা এজ দেবে এই ওয়ার্ল্ড কাপে। হিমেনেজের সাথে মেক্সিকোর এই ওয়ার্ল্ড কাপে একটা ইমোশনাল কানেক্ট কিন্তু থাকবেই, কারণ লাস্ট ওয়ার্ল্ড কাপে 2022 ওয়ার্ল্ড কাপে হিমেনেজ কিন্তু স্কোয়াডে জায়গা করতে পারেনি। এবং তাছাড়াও তারপরে যেভাবে ও কামব্যাক করেছে ফেয়েনর্ড এফসির হয়ে, যেভাবে গোল স্কোর করেছে এবং তারপরে এসি মিলানে আসার পর এখন একটা অ্যাঙ্কেল ইঞ্জুরির জন্য এরকম একটা সিজন তার যাচ্ছে। যদিও উই অল নো অ্যাবাউট গ্রেট স্টোরিজ লাইক R9 2002 ওয়ার্ল্ড কাপ ব্রাজিল, রাইট? তো ওয়ার্ল্ড কাপ হচ্ছে বিগেস্ট স্টেজ বলা যেতে পারে, আর এটাই একটা এমন স্টেজ হতে চলেছে সান্তিয়াগোর জন্য যেখানে সে নিজের মার্ক রাখতে পারে। এবার যদি আমরা একটু কলম্বিয়াতে আসি তাহলে লুইস দিয়াজ। আমার জন্য দিয়াজ মানে একটা চান্স একটা গোল। ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার্সে কলম্বিয়ার হয়ে যদি মোস্ট থ্রেটেন কোনো প্লেয়ার হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে দিয়াজ কিন্তু বর্তমানে লিথেল ফর্মে আছে। 2025-26 সিজনটা যদি আমরা তুলে দেখি, বুন্দেসলিগায় 30টা ম্যাচে 15টা গোল এবং 13টা অ্যাসিস্ট। ফার্স্টলি বায়ার্নের 2004 পর থেকে ওই একটা প্লেয়ার যে 13টা গোল এবং 13টা অ্যাসিস্ট করেছে একটা সিঙ্গেল সিজনে। তাছাড়াও কলম্বিয়ার একমাত্র হাইয়েস্ট ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের গোল স্কোরার। তো রেকর্ডসের পর রেকর্ডস বানাচ্ছে। তাছাড়া রিসেন্ট ম্যাচটা তো আমরা দেখলাম, দিয়াজ কিন্তু ডমিনেট করতে চলেছে এই ওয়ার্ল্ড কাপে, সহজ কথায় যদি বলি কলম্বিয়ার হয়ে। ইভেন এই ওয়ার্ল্ড কাপটা হতেই পারে যেমন 2014-তে জেমস রড্রিগেস একটা ইম্প্যাক্ট দিয়েছিল, বড় ইম্প্যাক্ট, গোল্ডেন বুট উইনার, সেরকম একটা ইম্প্যাক্ট কিন্তু থাকতে পারে লুইস দিয়াসের এই ওয়ার্ল্ড কাপে কলম্বিয়ার তরফ থেকে। ইফ উই কাম টু দ্য নেক্সট, ফেডরিকো ভ্যালভার্দে ফ্রম উরুগুয়ে। সহজ কথায় বলতে গেলে উরুগুয়ে ফুটবলের ব্রেন হচ্ছে ফেডরিকো ভ্যালভার্দে। অ্যাভারেজ প্রত্যেকটা ম্যাচে আপনি কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, ভ্যালভার্দের মিনিমাম 10 থেকে 12 কিলোমিটার জুড়ে কিন্তু পুরো মাঠটা কভার করে এবং নিজে ওয়ার্কলোড প্রচণ্ড নেয়। তাছাড়াও এত ভালো লং রেঞ্জ শুটার আমার মনে হয় ডিয়াগোর পরে, ফোরল্যানের পরে উরুগুয়ে পেয়েছে অ্যাজ আ ফেডরিকো ভ্যালভার্দে রূপে। ওই একটা প্লেয়ার যে 90 মিনিট কনসিস্টেন্টলি একই রকমভাবে খেলে যেতে পারে। ইভেন বলাই যেতে পারে আর্গুয়েবলি ভ্যালভার্দে হচ্ছে ল্যাটিন আমেরিকার আপাতত ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার। এই ছেলেটা কিন্তু অ্যাটাক আর ডিফেন্স দুটোই একসাথে সামলাতে পারে। তাই জন্য ওয়ার্ল্ড কাপে উরুগুয়ের হয়ে যদি কেউ ইম্প্যাক্টফুল প্লেয়ার হয়ে থাকে তাহলে সেটি হতে চলেছে ভ্যালভার্দে। এবার যদি আমরা নাম্বার 2 আসি, অবভিয়াসলি ফ্রম দ্য ব্রাজিল, ভিনিসিয়াস জুনিয়র। যদিও ভিনিকে নিয়ে খুব একটা কিছু বলার নেই, কেন ভিনি অলরেডি একটা স্টার, ব্রাজিলের রিয়াল ম্যাড্রিডে অলরেডি নাম করেছে। নেইমারের পরে যদি ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি নাম কেউ কামিয়ে থাকে ইউরোপিয়ান ফুটবলে, দ্যাটস ইজ ভিনিসিয়াস জুনিয়র, নো ডাউট অ্যাবাউট ইট। ভিনি কিন্তু রিয়াল ম্যাড্রিড হয়ে এই সিজনে বেশ ভালো ইম্প্যাক্ট ফেলেছে। লা লিগাতে 32টা ম্যাচে 13টা গোল এবং 5টা অ্যাসিস্ট, এবং তাছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে 14 ম্যাচে 5টা গোল এবং 5টা অ্যাসিস্ট। আমরা সবাই জানি 2002 ওয়ার্ল্ড কাপের পর থেকে কিন্তু ব্রাজিলের কোনো ইম্প্যাক্ট নেই ওয়ার্ল্ড কাপে বললেই চলে। স্কোয়াড এসেছে গেছে, নতুন নতুন প্লেয়ার, নেইমার সেন্সেশন, তারপরেও কোনো কিছু ব্রাজিল করতে পারেনি। তো এই ওয়ার্ল্ড কাপে কিন্তু অবভিয়াসলি আমাদের দেখার বিষয় থাকবে যে ভিনি লিড করতে পারে কিনা ব্রাজিলের টিমকে। নেইমারের আশা নিয়ে একটা প্রবাবিলিটি আছে নেইমার আসতে পারে, তাছাড়াও অনেক আনসার্টেনিটিও রয়েছে যে উনি আদৌ আসবে কিনা, কেন ফিটনেস নিয়ে একটা চ্যালেঞ্জ রয়েছে। তো এই ওয়ার্ল্ড কাপটা অবভিয়াসলি ভিনিকেই লিড করতে হবে ব্রাজিল, এবং দেখা যাক ভিনি লিড করতে পারে কিনা এবং কোনো ফল আসে কিনা। কিন্তু এটা ঠিক যে আমরা একদমই চোখ সরাতে পারবো না এই প্লেয়ারটার থেকে। এবার যদি আমরা লাস্ট প্লেয়ারের কথায় আসি, যার দিকে আমরা অবশ্যই এই ওয়ার্ল্ড কাপে নজর সরাতে পারবো না, আমি জানি আর্জেন্টিনা থেকে জুলিয়ান অ্যালভারেজ রয়েছে, তাছাড়াও অ্যালিস্টার রয়েছে, যারা ইয়াং ট্যালেন্টস অ্যান্ড তাদের জন্য একটা এত বড় স্টেজ রয়েছে এবং তারা কিছু ইম্প্যাক্ট ফেলবেই। বাট when it's come to Argentina, when it's come to real impact, তখন একটা কথাই মাথায় আসে, লিওনেল অ্যান্ড্রেস মেসি।
ওয়ার্ল্ড কাপের স্ট্যাটসও যদি আমি ওটাই, মেসির কাছে এমন কোনো রেকর্ড নেই যেটা নেই। ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড মেসির নামে আছে, 13টা গোল 8টা অ্যাসিস্ট, যেটা নিজের মধ্যে একটা রেকর্ড। 2বার গোল্ডেন বল উইনার, বেস্ট প্লেয়ার, একবার ওয়ার্ল্ড কাপ। আর কিছু বলার মতো নেই, অলরেডি ফুটবল কমপ্লিট করে নিয়েছে। ডেসপাইট হি ইজ 38 ইয়ার্স ওল্ড, তাও ফুটবলে আর্জেন্টিনার হয়ে যদি বলা যেতে পারে একটা কথা, যদি আমি বলি আর্জেন্টিনার ব্রেন যদি কেউ হয় এই ওয়ার্ল্ড কাপে, সেটা হবে মেসি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ইভেন আদার ওয়ার্ল্ড 2022-এর ওয়ার্ল্ড কাপটাতেও মেসি কন্ট্রোল করেছিল, তো এই ওয়ার্ল্ড কাপটাতেও কিন্তু ইম্প্যাক্ট থাকতে চলেছে মেসির, এবং এটা হচ্ছে লাস্ট ওয়ার্ল্ড কাপ মেসির। তো অবভিয়াসলি মেসি চাইবে যে তার তার কেরিয়ারটা আরও গ্লোরি দিয়ে একটা শেষ হোক। যেরকম ইউরোপিয়ানসের টিম রয়েছে, যেরকম পাওয়ারফুল লাইন আপ রয়েছে ইউরোপে, সেইখান থেকে দেখতে গেলে মেসি যদি ইম্প্যাক্ট না দিতে পারে ওয়ার্ল্ড কাপে, পসিবল নয় আর্জেন্টিনার টপ 4-এ আসা। এটাই ছিল আমার ল্যাটিন আমেরিকা থেকে 5টা ইম্প্যাক্টফুল প্লেয়ারের লিস্ট। আই হোপ আপনারা এনজয় করেছেন ভিডিওটা। আপনার যদি মনে হয়ে থাকে যে এমন কোনো প্লেয়ার যেটা আমি লিস্টে অ্যাড করিনি, বা আপনার মনে হয় তার ইম্প্যাক্ট অনেক বেশি থাকবে, তাহলে অবভিয়াসলি কমেন্ট করে আমাকে জানান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক করে যাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আরেকটা নতুন ফুটবলের ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি প্লিজ লাভ ফুটবল অ্যান্ড সাপোর্ট ফুটবল।